যুক্তিতর্ক সঙ্গে অর্কর পক্ষ থেকে আমি অর্ক আমার সকল দর্শক, বিজ্ঞাপনদাতা এবং যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আমাদের এই উদ্যোগকে সফল করার চেষ্টা করছেন, তাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের পুজো ভালো কাটুক। আপনারা যুক্তিতর্ক সঙ্গে অর্ক ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আবার বর্গী এলো দেশে, আবার কৈলাস বিজয়বর্গী ফিরে আসছেন। সবাই বলেছিলেন যে নির্বাচনে পরাজয়ের পর পর্যবেক্ষক হিসাবে কৈলাসজি আর থাকবেন না। ও মা, আবার তো সেই কৈলাস বিজয়বর্গী, অমিত মালব্য, অরবিন্দ মেনন, এই তিন মূর্তি বাংলায় বিজেপির রাজ্য নেতাদের শাসন করবেন। নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই কৈলাস বিজয়বর্গীকে আর দেখা যায়নি বাংলায়। মাঝে একটা ভার্চুয়াল বৈঠকে দিল্লি থেকে কৈলাসজি যোগ দিয়েছিলেন, কিন্তু তাকে মিটিংয়ে দেখা মাত্রই এখানকার অনেক নেতা খুব রুষ্ট হয়েছিলেন। অর্থাৎ কৈলাসজি রাজ্য বিজেপির অনেক নেতা কর্মীর চোখে কার্যত ভিলেনে পরিণত হয়েছেন। দীর্ঘদিন ধরে কৈলাসজি এই রাজ্যের দায়িত্বে ছিলেন পর্যবেক্ষক হিসাবে, জেলা সফর করেছেন, এখানেই কার্যত ঘাঁটি গিরে বসে থাকতেন। আসলে তিনি যে রাজ্যের মানুষ, সেই মধ্যপ্রদেশে, তার সঙ্গে সেখানকার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অহিনকুল সম্পর্ক। কৈলাসজি একসময় মুখ্যমন্ত্রীদের দাবিদার ছিলেন মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহান জনপ্রিয় নেতা, তিনি মামা বলে পরিচিত। তিনি কৈলাস বিজয়বর্গীর এই উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেই কার্যত মধ্যপ্রদেশের মাটিতে তাকে আর রাজনীতি করতে দেন না। তাই কৈলাসজি অগত্যা বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন, টানা ছিলেন। তিনি যে একদম অসফল তা নয়, কিন্তু ইসবার 200 পার যে স্লোগান তিনি দিয়েছিলেন, তিনি শুধু কেন, তিনি তো রিপোর্ট করতেন কেন্দ্রকে, অমিত শাহকে, অন্যান্য নেতাদের। তার চোখ দিয়ে কিন্তু অমিতজি, মোদিজি পশ্চিমবঙ্গটাকে দেখত। অর্থাৎ ইসবার 200 পার যে স্লোগানটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা দিয়েছিলেন, সেই স্লোগানের উৎপত্তি কিন্তু কৈলাসজি থেকেই। তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন যে 200 পার হবেই হবে, কিন্তু বাস্তব হয়ে গেল 77-এ থেমে গেছে। হরেক রকমের লোককে কৈলাসজি দলে নিয়ে এসেছিলেন, তাদেরকে টিকিট দিয়ে দিয়েছিলেন। অভিনেতা, খেলোয়াড়, তৃণমূলের লোক, যেই এসছে, একবার বিধায়ক হয়েছেন বা একটু পরিচিতি আছে, সঙ্গে সঙ্গে তাকে টিকিট দিয়ে দিয়েছেন। তা নিয়ে বিজেপির পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। আবার কৈলাসজি মুকুল রায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতেন। অর্থাৎ বিজেপিতে কার্যত দুটো গোষ্ঠী ছিল, কৈলাসজি এবং তার প্রিয় মুকুলদা, আর অন্যদিকে দিলীপ ঘোষ আর অরবিন্দ মেনন। অমিত মালভিয়া দিল্লিতে বিজেপির সাইবার সেলের ইনচার্জ ছিলেন, তাকে এই নির্বাচনের কিছুদিন আগে মূলধারার সংগঠনের সঙ্গে যুক্ত করেন। কর্পোরেট স্টাইলে তিনি সব কিছু করতে অভ্যস্ত। এই পরাজয়ের পরে তারা সবাই দিল্লি চলে গেছিলেন। এই অরবিন্দ মেনন সম্প্রতি কেরলে গিয়ে বিয়েও করেছেন। আমরা তার নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনা করি। তাকে অসংখ্য শুভেচ্ছা আমার পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে। এই ত্রয়ী আবার রাজ্য বিজেপিতে পর্যবেক্ষকের দায়িত্বে আসায় বাংলা বিজেপির মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা তো বুঝতেই পারছেন না। তারা ধরেছিলেন অন্য কোনো মুখ আসবেন, আবার নতুন করে তারা শুরু করবেন। কিন্তু কেন কেন্দ্রীয় নেতৃত্ব এই ত্রয়ীকেই পর্যবেক্ষক হিসাবে রেখে দিল, সে সম্পর্কে তারা কিন্তু কেন রেখে দিল তার কোনো কারণ তারা বুঝতে পারছেন না। তারা অনেকেই ভেবেছিলেন যে কৈলাসজি আর দায়িত্ব পাবেন না এই রাজ্যে, অন্য কেউ আসবে, নতুন করে সাজানো হবে। নতুন রাজ্য সভাপতি হয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় পর্যবেক্ষকও নতুন হতে পারেন। শোনা যাচ্ছিল ভূপেন্দ্র যাদবের নাম, কিন্তু তিনি অমিত শাহের ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে আছেন। পাঞ্জাবের এক নেতার কথা শোনা যাচ্ছিল, তিনি এসেও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই রইলেন না। রইলেন এই ত্রয়ী, কৈলাস বিজয়বর্গী, অমিত মালব্য আর অরবিন্দ মেনন। তথাগত রায় এদেরকে কটাক্ষ করেছিলেন নামের আদ্যাক্ষর দিয়ে। এখন দেখুন
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতাদের মনোভাব বুঝতে পারছেন না? তারা যে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট, সেই বার্তা কি তাদের কানে পৌঁছচ্ছে না? শুভেন্দু অধিকারীর সঙ্গে কৈলাসজির একটা ওয়ার্কিং রিলেশন আছে, কিন্তু সম্পর্ক যে খুব মধুরে কথা বলা যাবে না। সংঘ কি কৈলাস বিজয়বর্গীকে চেয়েছিল? আমার যতদূর মনে হয় যে সংঘ নেতৃত্ব কৈলাস বিজয়বর্গী, অরবিন্দ মেনন এবং অমিত মালব্যকে পর্যবেক্ষক হিসেবে চায়নি। আসলে সংঘর এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দর কষাকষির ক্ষমতা একটু কমে গেছে, কারণ তারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এককভাবে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, আবার ভবিষ্যতেও আনবার সুযোগ রয়েছে, মানে তার ক্যারিসমার জোরে। বাজপেয়ীজির আমলে সঙ্গ যেভাবে দর কষাকষি করত, মোদিজির সময় সঙ্গের সেই দর কষাকষির ক্ষমতাটা কমে গেছে। তারা আর দর কষাকষির রাস্তায়ও যায় না। দত্তাত্রেয় হোসাবালে, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, তাকেই কিন্তু মোহন ভাগবতের পরবর্তী পদে, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ সঙ্ঘের আপত্তি থাকলেও সেই আপত্তি তারা কতটা প্রকাশ্যে জানিয়েছে বলতে পারবো না, কিন্তু সংঘ নেতৃত্বের সঙ্গে আমি কথা বলে বুঝেছি যে এই তিনজনের আবার পর্যবেক্ষক হওয়ায় তারা কিন্তু খুশি নয়। অনেককেই জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে অনেককেই করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে নাম আছে রাজীব বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত সদস্য হিসাবে। রাজীববাবু নির্বাচনে ফলাফল বেরোনোর পর বিজেপির সঙ্গে প্রায় কোনো রকমই যোগাযোগ রাখতেন না। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় টুইট করেছেন, শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, ভবানীপুরে বিজেপির প্রার্থী দেওয়া উচিত ছিল না বলে তিনি মন্তব্য করেছেন। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে গেরুয়া শিবির যে কতটা মরিয়া, তার প্রমাণ হলো রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে জাতীয় কর্মসমিতিতে নেওয়া। রাজীববাবু কি করবেন আমি জানি না, তবে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনায় উজ্জ্বল, সেটা আমরা সবাই জানি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেও তিনি দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখা করে অমিত শাহ সাক্ষাতের সময় চেয়েছিলেন। সেই সময় সেখানে বিজেপির এক নেতা ছিলেন, তিনি ওই বৈঠকেও ছিলেন, তিনি পরে বিষয়টা জানিয়েছেন এবং রাজীববাবু আমাকে স্বীকার করেছেন যে তিনি কৈলাসজির সঙ্গে দেখা করেছিলেন। তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে তৃণমূলকে এখনো মনস্থির করতে পারেনি। তারা কি ভাবছে রাজীববাবু বার্গেন করছেন, বিজেপির সাথেও বার্গেন করছেন, তোমরা যদি আমাকে কম্পেনসেট করো আমি তাহলে তৃণমূলে যাব না। আবার তৃণমূলকেও বলছেন তোমরা আমাকে অন্তত কিছুভাবে রিহ্যাবিলিটেট করো। শোনা যাচ্ছিল HRBC মানে হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায় নিযুক্ত হবেন, যেখানে চেয়ারম্যান আছেন এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী হিসাবে তার চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি বিধায়ক পদ ছাড়ায়, তৃণমূল ছাড়ায়, তখন কল্যাণ ব্যানার্জিকে সেখানে নিয়োগ করা হয়। রাজীববাবুকে HRBCর চেয়ারম্যান করা হয় বলে খবর ছিল। তো আবার রাজীববাবুকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হচ্ছে জাতীয় কর্মসমিতিতে। অর্থাৎ রাজীববাবুকে নিয়ে বিজেপি দোটানায় বলেছে। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN স্কুল অফ ম্যানেজমেন্ট। সব মিলিয়ে একটা কনফিউজ সিগন্যাল দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের নেতাদের। অনেকেই আশা করেছিলেন সম্পূর্ণভাবে একটা খোল লঞ্চে বদলাবে, 24-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ঝাঁপাবে, সুকান্ত মজুমদারের নতুন সভাপতি হিসাবে নিয়োগ তার বার্তা ছিল। কিন্তু পর্যবেক্ষক হিসাবে সেই 3 পুরনো মুখকে রেখে দেওয়ায় দলের মধ্যে কিন্তু ক্ষোভ ক্রমশ বাড়ছে। কৈলাসজি, অমিত মালব্য, অরবিন্দ মেনন তাদের কাজের পদ্ধতি যদি পরিবর্তন করে নতুন সভাপতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন, ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সংশোধন করে বিজেপিকে যদি শক্তিশালী করার চেষ্টা করেন, যদি বাংলার সংস্কৃতিকে বুঝে বাঙালি মননকে গুরুত্ব দিয়ে সেটাকে মাথায় রেখে যদি রাজনৈতিক কৌশল সাজান, তাহলে হয়তো
বিজেপি এখানে উপকৃত হতে পারেন। কিন্তু তৃণমূল ভেঙে লোক এনে, কলাকুশলীদের যাকে পারছেন তাকে এনে টিকিট দিয়ে, এবং প্রত্যেকে তারা হেরেছেন, কৈলাসজির রণনীতি কিন্তু ব্যর্থ হয়েছিল। আর তারা আদরের মুকুলদাও এখন আর বিজেপিতে নেই, অর্থাৎ নতুনভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্য নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অবশ্যই শুভেন্দু অধিকারীর মতামত এখানে গুরুত্ব পাবে। দিলীপবাবু বিজেপির কর্মী সমর্থকদের নয়নের মণি, তিনি অত্যন্ত প্রিয়। তিনি সভাপতি না থাকলেও জাতীয় স্তরে সভাপতি হয়েছেন, সুতরাং তারও একটা প্রভাব গুরুত্ব রাজ্য রাজনীতিতে আছে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। না হলে বিজেপির এই রাজ্যে সখাত সলিলে ডোবা সময়ের অপেক্ষা মাত্র।